আরজিকর কাণ্ডের পর ডাক্তারদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। প্রায় 42 দিনের বেশি সময় ধরে কর্মবিরতি চলার পর এবং নবান্নে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করার পর জুনিয়র ডাক্তাররা আবার কাজে ফেরেন, তাদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। কিন্তু গতদিন সাগর দত্ত হাসপাতালে যে ঘটনা ঘটে তারপর কিন্তু হয়তো আবার আরজিকরের মতন যে ঘটনার পুনরাবৃত্তি ঘটে, সেই ঘটনার ফলে কিন্তু ডাক্তাররা তাদের নিরাপত্তার অভাব বোধ করে এবং সেই অভাব বোধের কারণে ফের কর্মবিরতি হতে পারে। ইতিমধ্যেই সাগর দত্ত মেডিকেল কলেজে কর্মবিরতি হচ্ছে, কিন্তু রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা কি কর্মবিরতিতে আবার ফিরবেন সেই বিষয়ে আমরা জানবো। পুজোতে কি হাসপাতালে পরিষেবা থাকবে সেই বিষয়তেও আমরা জানবো। সোমবার 30শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে অভয়া মামলার, আর এই শুনানির পর বিকেল থেকেই ফের রাজ্য জুড়ে কর্মবিরতিতে বসছেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তবে যদি সুপ্রিম কোর্ট বা রাজ্য সরকারের তরফ থেকে তারা সেরকম জায়গা দেখাতে পারে, তবে সিদ্ধান্ত বদল হতে পারে। অর্থাৎ যে বিষয়টি নিরাপত্তার বিষয়টি যদি আশ্বস্ত করতে পারে, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত বদল হতে পারে। শনিবার 28শে সেপ্টেম্বর সাগর দত্ত মেডিকেলে আসেন পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফোরামের 30 জনের একটি প্রতিনিধি দল। তারা এসে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সঙ্গে জেনারেল মিটিং করেন এবং সেই মিটিং শেষ হয় প্রায় রাত 10:45 জুনিয়র ডক্টরস ফোরামের সদস্যদের মধ্যে এসেছিলেন অনুষ্ঠা মুখার্জি, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ, সপ্তকিতা মুখার্জি প্রমুখ। সাধারণ সভা শেষ করে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিকেত মাহাতো জানান, আগামী 30শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি আছে। সেই শুনানির পরে এবং রাজ্য সরকারের সদিচ্ছা দেখে আমরা সোমবার বিকেল থেকে কর্মবিরতি পালন করব। যদি সুপ্রিম কোর্ট বা রাজ্য সরকারের তরফ থেকে তারা সেরকম কিছু জায়গা দেখাতে না পারে, তাহলে সিদ্ধান্ত বদল হতে পারে। আমরা শুনে নিই জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো ঠিক কি বলছেন। রাজ্য প্রশাসনের কাছে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন ছিল, সেই সেফটি সিকিউরিটির প্রশ্ন আমরা নজর রাখছি এবং আমরা মনে করি যে দ্বিতীয় সাগর দত্তের মতন ঘটনা যাতে না ঘটে, দ্বিতীয় অভয়ার মতন যাতে ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর থাকছে। এবং আমার সহযোদ্ধা দেবাদা যেভাবে বলল যে আমরা রাজ্য প্রশাসনের কাছে শেষ সময়টুকু দিতে চাইছি, তারা যেন আমাদের এই নমনীয়তাকে দুর্বলতা না ভাবে, সেই জায়গা থেকেই আমরা বলছি যে সোমবার সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পর এবং রাজ্য প্রশাসনের দিক থেকে যে জায়গা উঠে আসছে সেই দেখে আমরা সোমবার বিকেলের থেকে কর্মবিরতির ডাক দিয়ে রাখছি। সিদ্ধান্ত কি পরিবর্তন হতে পারে, সেরকম কোনো ক্ষেত্র আছে? যদি রাজ্য প্রশাসন বা সুপ্রিম কোর্টের দিক থেকে সেই রকম জায়গা তারা দেখাতে পারে, তাহলে সেই সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমরা মনে করি যে 7 দিন থেকে 8 দিন আমরা যে ডাইরেক্টিভ দিলাম, যে আজকে মেল করলাম, চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসেছিলেন, সাগর দত্তের সাথে সেফটি সিকিউরিটি নিয়ে বসেছিলেন, এখন অবধি আপনি কিছু দেখতে পাচ্ছেন? তাহলে আমরা মনে করি পরিষ্কারভাবে যে এই জায়গাটা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে কোনো সদিচ্ছার জায়গা আছে বলে আমরা জুনিয়র ডাক্তাররা মনে করি না। মহামান্য সুপ্রিম কোর্ট যে কনফিডেন্স বিল্ড আপের কথা বলছেন, সেই বিল্ড আপের কোনো জায়গা, বিন্দুমাত্র জায়গা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সেই জায়গা থেকেই আমাদের এই ডাক, আমাদের এই সিদ্ধান্ত। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে দেবাশিস হালদারের কি বক্তব্য আমরা শুনবো। সম্পূর্ণ কর্মবিরতি। আমরা এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম, আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম, আমরা একটা শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কি ওনারা প্রডিউস করেন। সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে। আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটেন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ, কিছু ভরসা আমরা করতে পারছি। কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই, ওনারা এটা একদমই করতে পারবেন না। তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরবো। এবং শুধু তাই নয়, শুধু পূর্ণ কর্মবিরতিও নয়, তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনের আরও ফর্ম ভাববো, যার মধ্যে একটা আগামী 2 তারিখের মহালয়ার দিনকে মহাসমাবেশ ও মহামিছিল এবং তার সাথে আরও বিভিন্ন কর্মসূচি আমরা একই সাথে ঘোষণা করব। প্রসঙ্গত শুক্রবার 27শে সেপ্টেম্বর রাতে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। সেই মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। মৃত রোগিনীর পরিবারের লোকেদের হামলায় মহিলা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ কর্মী আক্রান্ত হয় বলে অভিযোগ। তারপর থেকে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ শুরু করেন। এই পরিপ্রেক্ষিতে সেই মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধানের বক্তব্য আমরা শুনব। কালকে যে ঘটনাটা ঘটেছে দুর্ভাগ্যজনক। জুনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী
অন্যান্য স্বাস্থ্যকর্মী এমনকি পুলিশরাও মার খেয়েছে কালকে, শুনেছি যা। তো ওই 5 তলায় কী করে 15-20 জন লোক ঢুকে গেল সেটাই আশ্চর্যের। তো এই ব্যাপারে তো আমাদের আটকাতে হবে। আর স্বাস্থ্য সচিব যা নির্দেশ দিয়েছেন সেই অনুসারে আজকে এসেছিলেন মাননীয় স্বাস্থ্য সচিব। তো উনি যা নির্দেশ দিয়েছেন সেই অনুসারে আমরা চলব ভবিষ্যতে। স্যার, এত সিকিউরিটি হয়েছে, কসল কেটেছে, নিচে লিফট, সেখানে এত এইভাবে উঠে গেল কেউ এতগুলো মানুষ? সিকিউরিটি আর পুলিশও অনেক বেড়েছে আমাদের। খুব রিসেন্টলি পুলিশ এই মাসেই প্রায় অনেক পুলিশই বেড়েছে, কিন্তু ওই সমন্বয়ের অভাব হয়তো হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার অলোক রাজৌরিয়া কি বলছেন শুনব। অলরেডি আমরা এখানে সিকিউরিটি অডিট করা হয়েছে, অনেক ইস্যুস উপরে অলরেডি কাজ হয়েছে। গতকালে একটা ঘটনা হয়েছে, তার উপরে পুলিশ যথেষ্ট অ্যাকশন নিয়েছে, ইমিডিয়েটলি ইন্টারভিন করা হয়েছিল। 4 জনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখে যারা দোষী আছে, যাদেরকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটি দেখা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। তাছাড়া ওই ঘটনায় কোনোভাবে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা আমরা এসওপি বলি, সেটা আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, এমএসবিপি আর প্রিন্সিপাল, ওনাকে রিকোয়েস্ট করেছি ওনারা ওই এসওপি একবার লে ডাউন করলে অ্যাক্সেস কন্ট্রোল, কে কোথায় কত পর্যন্ত যাবে সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথের একটি প্রতিবেদন আমরা দেখব। সাগর দত্তের যারা জুনিয়র ডাক্তার আছে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন বলা ভালো। তুমি জানো যে গতকালকে একটি ঘটনা ঘটেছিল, গত পরশুদিন একটি ঘটনা ঘটেছিল, এক রোগীর মৃত্যুর ঘটনা, এবং বিকেল 3টের সময় নিয়ে আসা হয় সেই রোগীকে, ঝর্ণা সাউ বলে, এবং ঠিক ঘন্টা 3 পর বিকেল 6টা নাগাদ তিনি এক্সপায়ার করেন, এবং এরপর থেকেই একটা অচল অবস্থার সৃষ্টি হয়। যেটা অভিযোগ সেটা হচ্ছে যে যেই ডাক্তাররা ছিলেন এমার্জেন্সি বিভাগে সেই ডাক্তারদের গায়ে হাত দেওয়া হয়, তাদেরকে হ্যাকেল করা হয়, তাদের জামা কাপড় ধরে টানাটানি করা হয়। তো এতে অল্প বিস্তর আহত হন 6 জন ডাক্তার, জুনিয়র ডাক্তার, এবং এরপরেই জুনিয়র ডাক্তাররা বলেন যে তারা কর্মবিরতি পালন করবেন। কেন না, তাদের কোনো নিশ্চয়তা নেই, মানে সিকিউরিটি নেই, সেফটি নেই। এই সিকিউরিটি সেফটি যতদিন না নিশ্চয়তা দিচ্ছেন, সরকার তরফ থেকে নিশ্চয়তা দিচ্ছে, ততদিন পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। এবং আমরা দেখলাম যে গত পরশুদিন রাত থেকে 11টা থেকে তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, এখনো পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এরপরে আবার একটা নতুন মোড়। কি নতুন মোড়? দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।